শোনো, তোমাকে মনোযোগ দিতে হবে। প্রত্যেকেই পাঞ্চ করতে পারে, তাই সাবধান। Islam Akasha. Knocked out from Akasha. আলহামদুলিল্লাহ। আমরা রাশিয়াতে এসে পৌঁছেছি এবং আমরা এখন যাচ্ছি দাগেস্তান। দাগেস্তানে স্বাগতম, শরিয়ার দেশ, হলাল পাহাড়ের দেশ। দাগেস্তানে স্বাগতম। এটি হলো এক ঐতিহাসিক ভূমি যেখানে আছে অতিথি সেবা, ভালো ক্রীড়াবিদ, অসংখ্য চ্যাম্পিয়ন্স এবং ভালো মানুষ। ট্রেনিং নাও, খাও, ঘুমাও, রিপিট, প্রতিদিন একই কাজ। যদি আপনাকে কেউ বলে যে আমি একজন এমএমএ প্লেয়ার, মানে হলো ফাইটার। পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক জায়গায় আমরা ট্রেনিং শুরু করব। এই ক্যাম্পে এখানে ফাইটাররা পুরো 1 মাসের জন্য বাইরের জগৎ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রাখেন। প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করেন। এটা হলো তাদের ক্যাম্প। তারা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন। এখান থেকে আধা ঘন্টা ড্রাইভ করলেই শহর, কিন্তু তারা বিচ্ছিন্ন। এখানে প্রত্যেকের নিজের রুম আছে। আমার পেছনের পাহাড়গুলো দেখুন। ডিসিপ্লিনড। আজ ক্যাম্পে তাদের শেষ দিনে আমরা তাদের সাথে কাটাবো। তারপর দাগেস্তানের রাজধানী মাখেশকালাতে ফিরব। ক্যাম্পে তাদের শেষ দিনে আমি এখানে এসেছি। ট্রেনিংয়ের চলমান মাসের একদম শেষ দিন। পাহাড়ের উপর এক অলিম্পিক স্টেডিয়ামে তারা ওয়ার্ম আপ করছে। এখন সকাল 11টা। ওনার নাম ইসলাম এবং তিনি বর্তমান ইউএফসি লাইটওয়েট এবং মিক্সড মার্শাল আর্ট বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি খুব বিখ্যাত এবং খাবিবের পরেই সবচেয়ে জনপ্রিয়। যে শুধুমাত্র আল্লাহকে ভয় করে তাকে হারানো যায় না। Как у фаната у меня к тому вопрос. Не знаю, даже я... বেশিরভাগ ফাইটাররা দাগেস্তান থেকে আসে। এর আসল রহস্যটা কি? ভ্রাতৃত্ব, দল এবং ভ্রাতৃত্ব। এই দাগেস্তানের ভাইয়েরা ছোটবেলা থেকেই একে অপরের পাশে থাকে। জীবনে যা কিছুই হোক না কেন, তারা অটল বিশ্বাসের সাথে একত্রিত আছে। একসাথে এত দাগেস্তানবাসী দেখা, বিষয়টি সত্যি খুব চমৎকার। ও আল্লাহ, খাবিব কখনো কোনো ফাইট হারেনি, সত্যি চমৎকার। আমার বাবা কি বলেছিল জানেন? তিনি কি বলেছেন? আমি বলেছিলাম সে আমাকে কামড়াতে চায়, এবং তিনি কি বলেছিলেন জানেন? তুমিও কামড়াও। ফাইটার্সদের ভূমি। দাগেস্তান পাহাড় এবং নদীর দেশ। খাবিব এবং তার সহকর্মীরা ফেমাস হওয়ার আগ অবধি কেউ এই জায়গা চিনত না। এই সুপার হিরোকে দেখে সবাই অবাক হলো যে তার পোশাক, সংস্কৃতি এবং বিশ্বাস নিয়ে এসেছে ইতিহাস গড়বে বলে। তিনি যেন বিশ্বের কাছে মিক্সড মার্শাল আর্টের এক জমকালো অবয়ব হয়ে উঠেছেন এবং মানুষের পূর্ণ সমর্থন অর্জন করেছেন, এবং এটি দাগেস্তানকে বিশ্ব মানচিত্রে সুন্দর রূপে ফুটিয়ে তুলেছে। শুভ সকাল। আসসালামু আলাইকুম। আজকে বলা যায় ক্যাম্পে আমাদের শেষ দিন, স্প্যারিং ডে। এই ক্যাম্পে আপনারা কয়দিন ধরে আছেন? প্রায় 20 দিন। 20 দিন? হ্যাঁ, আজ হলো স্প্যারিং ডে। দেখুন, সবাই ক্লান্ত। ওয়ার্ম আপ করার চেষ্টা করছে, কিন্তু ক্লান্ত অবস্থা এটি কঠিন।
আমি এখন একটু জাম্পিং করব। আমরা এসেছি কিসলোভস পাহাড়ের ক্যাম্পে, কারণ এখানেই আমাদের শিডিউল পড়েছে এবং শিডিউল অনুযায়ী আমাদের আর কিছু করার নেই। আমরা শুধু ট্রেনিং নিচ্ছি, খাই, ঘুমাই এবং প্রতিদিন একই জিনিস রিপিট হয়। এবং যখন আপনি রুলস ফলো করবেন, যখন আপনি শিডিউল ফলো করবেন, এটা কিন্তু বেশ ভালো এবং এভাবে ফাইটের জন্য সহজে প্রস্তুতি নেওয়া যায়। যখন ফাইট থাকে তখনই আপনি ক্যাম্পে আসেন, তাই না? হ্যাঁ, যখন যখন আমার ফাইট থাকে আমি তখনই এই ক্যাম্পে আসি। এখানে আমাদের আর কিছু করার নেই, শুধু ট্রেনিং। আপনার দিন কিভাবে শুরু হয়? আজ আমি প্রায় সকাল 9টায় ঘুম থেকে জেগেছি, খেজুর এবং চা খেয়েছি। আমি অল্পই খাই। স্পেরিংয়ের আগে আমি কিছু খাওয়া পছন্দ করি না, তবে আমি সবসময় সকালের নাস্তা অল্পই খাই। এবং আপনি দিনে 2 বার ট্রেনিং নেন? হ্যাঁ, 2 বার। যে কোনো প্রকার ডিস্ট্রাকশন থেকে তারা নিজেদের আলাদা করে রেখেছে। তারা প্রতিদিন দিনে 2 বার ট্রেনিং নেন। চমৎকার। তারা এখানে খায় এবং ঘুমায়। এই বিশাল বিল্ডিংয়ে সবকিছুই আছে। তারা সকাল 11টা থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত ট্রেনিং নেন, তারপর লাঞ্চ করেন এবং রেস্ট নেন। তারপর বিকাল 4টায় ট্রেনিংয়ে ফিরে সন্ধ্যা 7টা পর্যন্ত ট্রেনিং নেন। এটিই তাদের রুটিন। পূর্বে হয়তো প্রায় 100 বছর আগে প্রায় সময় যুদ্ধ লেগে থাকতো। সবসময় যুদ্ধ হতো? হ্যাঁ, সব সময় যুদ্ধ হতো এবং আমার মনে হয় 4 কিংবা 5 বছর থেকে আমাদের পিতামাতা আমাদের ফাইট করা শিখিয়েছেন। তাদের মন মানসিকতা এবং তাদের চিন্তাধারা বোঝার চেষ্টা করছি। সব শক্তিশালী যোদ্ধারা কেন দাগেস্তানবাসী হয়? এক মিনিট পর্যন্ত ডিফেন্স করো, তাকে এভাবে মারতে দাও। ডিফেন্স, ডিফেন্স, তাকে ক্লান্ত করে দাও। তোমার মারার দরকার নেই। সাবধানে মো, সাবধানে। সবাই পাঞ্চ করতে জানে। মো, শ্বাস নাও, শ্বাস নাও। দারুণ মো, দারুণ। তুমি বেশ ভালো করেছো। এ রাউন্ড তুমি জিতে গিয়েছো। সোজা মুখে পাঞ্চ করো, মুখে। দারুণ, দারুণ। এই তো, এইভাবে। দারুণ, দারুণ। পুশ, পুশ। মাথায় পুশ করো, মাথায়। তোমার আবেগকে প্রশ্রয় দিও না, এটা বড় ভুল। ইসলাম কিছুটা রেগে আছে। সে আমাকে বলছিল শান্ত থাকো, শান্ত থাকো। তার মতে একটি ছোট্ট তথ্য অনেক সময় বড় পার্থক্য তৈরি করে। প্লেয়াররা যখন ফাইটের জন্য একই লেভেলে থাকে, এমন অবস্থায় ছোট একটি তথ্য ফাইটে বেশ পার্থক্য তৈরি করে দিতে পারে। এটি আমার জীবনে দেখা সেরা একটি ক্যাম্প। দাগেস্তান যেন সত্যি অন্য এক বিষয়। আল্লাহ, এখানে সব অপরাজেয় প্লেয়ারদের পাবেন। এখন আমি দাগেস্তান ভাষা শিখছি। ইনশাল্লাহ আমিও একজন বিশ্ব চ্যাম্পিয়ন হব। এখানে আপনি বিশ্ব চ্যাম্পিয়নদের কাছ থেকেই সরাসরি শিখতে পারবেন তারা কিভাবে ফাইট করে, কিভাবে জীবন ধারণ করে, ট্রেনিং এর নিয়ম, তাদের রুটিন, তারা কখন জাগে, কখন ঘুমায়, কখন খায়। তারা সবাই দাগেস্তানের। শুধু একজন কুয়েতের আছেন, তারও একটা ফাইট আছে, তাই তিনি এখানে এসেছেন। মিক্সড মার্শাল আর্ট কি? প্রতিটি মার্শাল আর্টে বোঝানোর চেষ্টা করা হয় যে এটি সবচেয়ে শক্তিশালী। উদাহরণস্বরূপ বক্সিং বলে আমি শক্তিশালী মার্শাল আর্ট। আপনি তাইকোয়ান্দো দেখুন, তারা বলছে আমি সবচেয়ে বেশি শক্তিশালী মার্শাল আর্ট। একইভাবে জুডো এবং রেসলিং মার্শাল আর্ট নিজেদের মধ্যেই প্রতিযোগী হয়ে উঠেছে। তো এটাই মিক্সড মার্শাল। এই মুহূর্তে আমি আছি ব্যাক স্টেজে। Carlson Gracie jiu-jitsu fighter ever. I still consider myself a wrestler. 2টি বা 3টি মার্শাল আর্টের কম্বিনেশন। তারপর পৃথিবী জুড়ে এদের স্কুল প্রতিষ্ঠিত হলো। মুহাম্মদ আলী একজন বক্সার ছিলেন। মুহাম্মদ আলীর সময় কোনো মার্শাল আর্ট ছিল না। মার্শাল আর্ট শুরু হয় আনুমানিক 90 দশকের দিকে। Started in 1993. বর্তমানে অন্যান্য ফাইটিং স্পোর্টসের চেয়ে খুব জনপ্রিয় খেলা। মার্শাল আর্ট অবশ্যই সবচেয়ে স্ট্রং,
কারণ আমরা ফাইটার। আমি বক্সার নই। একজন বক্সার কেবল তার হাত ব্যবহার করে, অন্যদিকে মার্শাল আর্ট প্লেয়ার সব রকম ফাইটে অভ্যস্ত। এটাই আমাদের জীবন। শুধু ট্রেনিং করো, খাও এবং ঘুমাও। এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই। ডিসিপ্লিনড এবং নির্দিষ্ট রুটিনেই হলো আমাদের জীবন। ফাইটের জন্য শুভকামনা ফাইটার। MMA। আজ ক্যাম্পের শেষ দিন এবং শেষ ট্রেনিং। মাস শেষ হলো, সবাই সেলিব্রেট করে এবং রাজধানীতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। আমি আমার সর্বোচ্চ দিয়েছি, ইনশাল্লাহ একটি ভালো ফলাফল পাবো আমি। ইনশাআল্লাহ। ফলাফল এসেছে। এই ভিডিওর 1 মাস পরে ইসলাম US ফাইট জিতেছে। বন্ধুরা, আমাকে শুধুমাত্র 20 সেকেন্ড সময় দিন। আইল্যান্ডে শুট করা অ্যাডটি দেখুন। চলুন দাগেস্তানে ফিরে যাই। আমরা ডিনারে যাচ্ছি। বিসমিল্লাহ। ডিনার টাইম। আসসালামু আলাইকুম। এটা এই ক্যাম্পের আজকের শেষ রাতের খাবার। এটা তাদের ঐতিহ্যবাহী খাবার এবং এইভাবেই যোদ্ধা তৈরি হয়। বেশ সুস্বাদু। আপনি রিয়াল মাদ্রিদের ফ্যান? অবশ্যই রিয়াল মাদ্রিদ। ব্যান। আমার চ্যানেলে স্বাগতম। ফাইটে চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। পরের দিন আমরা দাগেস্তানে গেলাম। দাগেস্তানে স্বাগতম এবং আমার গ্রামেও স্বাগতম। মানব কালা। আপনি এখানে থাকেন? আপনার জন্মস্থান? ভাই, এখন আমরা ইনশাল্লাহ খেতে যাব। ও, আমার বাবা বাড়িতে আছেন। দাগেস্তানে আছি। এগুলো দাগেস্তানের খাদ্য, আমাদের খাবার। আমি 18 বছর বয়স থেকে এখানে বাস করি। তারপর আমি মাখাসখালাতে পড়াশোনা করতে চলে যাই এবং তারপর আমার আঙ্কেলের জিমে ট্রেনিং নেই। আপনার ছোটবেলা সম্পর্কে বলুন। আপনি কি ছোটবেলা থেকে ট্রেনিং নেওয়া শুরু করেছেন? আমি 6ষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থায় রেসলিং শেখা শুরু করি। আমাদের জিম আছে এখানে। 6 বছর বয়স থেকে বাচ্চারা রেসলিং শেখা শুরু করে। এই জিমে খাবিব এবং ওমর ট্রেনিং নিতেন। তারা সবাই প্রতিবেশী। তার বয়স যখন 6 বছর, তখন তিনি ট্রেনিং নেওয়া শুরু করেন। বড় বড় কয়েকটা ফাইটের পর খাবির তার লক্ষ্য স্থির করেন। যেমন সে এখানে যা করছে সেটা সে নির্ধারণ করেছে। সে তার গ্রামকে অনেক কিছু দিয়েছে। এটা হলো মাখাসকালা, রাজধানী, একটি ব্যস্ত শহর। এটা খাবিবের ক্যাফে। এটা হলো পাপাখা। পাপাখা? এটার নাম খাবিসার। দেখুন এই ক্যাফেতে কত মানুষের আনাগোনা। এটা আমার বার। এর নাম টনিক বার। অ্যালকোহল ফ্রি। এখানে সব হালাল খাবার পাবেন। উনি একটি হালাল বারের মালিক।
কোনো অ্যালকোহল নেই, শুধু হালাল। এগুলো আপনার গ্লাস? আচ্ছা আচ্ছা, এনজয় এনজয়। আপনার শরীরের যত্ন নিন, শরীর সুস্থ রাখুন। আপনার নাম কি? রমাজান। রামাজান, আমরা হালাল শর্টসগুলো ট্রাই করতে পারি? অবশ্যই। চলুন। মাচা। From here to here. বিসমিল্লাহ, হালাল শর্টস। বেশ কড়া। আলহামদুলিল্লাহ, বাহ দারুণ, পৃথিবীর সবচেয়ে চমৎকার হালাল শর্টস। বন্ধুরা, দাগেস্তানে আপনাদের আমন্ত্রণ। পাহাড়, সাগর, খুব চমৎকার এক মিলন। খাবিবস ক্যাফেতে আমরা কি কি খাবো? যা আপনি চান। এটা হলো রাজধানী মাখাসকালা, দাগেস্তান। এটি রাশিয়ান ফেডারেশনের একটি প্রজাতন্ত্র, কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত। এখানে 3 মিলিয়নেরও বেশি মানুষ বাস করে। তাদের একজন প্রেসিডেন্ট আছেন, আরও আছেন একজন প্রধানমন্ত্রী, একটি পার্লামেন্ট এবং একটি সংবিধান। দারবেন শহরের পরে রাজধানীর শহর মাখাসকালা সবচেয়ে বড় শহর। দাগেস্তানের মানুষেরা ভিন্ন ভিন্ন জাতিগত বৈশিষ্ট্য ধারণ করে এবং তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে। অনেক ভাষার কারণে এটিকে ল্যান্ড অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখানে 95% মানুষ মুসলমান ধর্মাবলম্বী। দাগেস্তান অর্থ হল তুরস্কের পাহাড়ি ভূমি। এর 3% পাহাড় এবং এর মাঝখান দিয়ে বিখ্যাত কাকেসাস পর্বত অতিক্রম করেছে এবং পর্বত থেকে হাজার হাজার নদী বয়ে চলেছে। এটি একটি কৃষি প্রধান সমাজ, ক্ষেত খামার করে জীবিকা নির্বাহ করে এবং স্যামন এবং স্টারজন মাছ ধরা হয়, যা থেকে ক্যাভিয়ার বের করা হয়। এখানে তেল এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে। খাবিব এই জিমের মালিক। এই শহরের সংস্কৃতি দেখুন। তারপর আমরা দাগেস্তানের পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এই পাহাড়গুলোকে আমি সবসময় ভালোবেসেছি। আমাকে যখন কেউ আমার দেশ নিয়ে প্রশ্ন করে, আমি তখন বলি দাগেস্তান। এটা কেউ চিনে না, কিন্তু এখন খাবিবের কারণে সবাই এখন দাগেস্তান চিনে। ভাই, আপনি আমাদের জন্য কি তৈরি করেছেন? তুর্কিশ আমেরিকানো ক্যাফে। এখানে কি লেখা আছে? আমরা রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। আমরা কিনতে এসেছি। এটা ট্রাই করুন। হ্যাঁ, চলুন। এগুলো কি দাগেস্তানে বিখ্যাত? হ্যাঁ, ইউএফসি শোতে খাবিব এটা পড়েছিল। আমি এখন দাগেস্তানের পাহাড় থেকে বলছি। বন্ধুরা, দাগেস্তানে স্বাগতম। এটা হলো পাপাখা। এই টুপিকে বলা হয় পাপাখা। আপনার মনে হতে পারে যেন উত্তর তুর্কির ট্রাবজনে আছেন। এই পাহাড়, প্রকৃতি এবং নদীর কারণে এখানে কিন্তু বেশি পর্যটক নেই। দেশটি বেশ স্বল্প মূল্যের। এখানকার স্থানীয় খাবার খেতে তারা আমাদের এখানে নিয়ে এসেছেন। এটি রাজধানী থেকে প্রায় 2 ঘন্টা দূরে একটি স্থান। এটা বরস, এটা আপনার, এটা স্থানীয়। দাগেস্তান? দাগেস্তান। ভেড়ার মাংস, আলু এবং কিছু সবজি। দেখা হয়ে ভালো লাগলো। ইংরেজি বলতে পারো? এই প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থানকে পুরাতন কাখিব বলা হয় এবং এটি দাগেস্তানের অন্যতম পুরাতন গ্রাম। ভাই, আপনার নাম কি? আমার নাম রমজান। তুমি একজন গাইড? হ্যাঁ। দেখা হয়ে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। তুমি এই গ্রামকে ভালোবাসো? হ্যাঁ।
এই গ্রামের শেষ বাসিন্দারা 1986 সালে এই গ্রাম ছেড়ে চলে যায়। এটি একটি ভুতুড়ে গ্রাম। ভুতুড়ে গ্রাম। এই পাহাড়ের পেছনে জর্জিয়া অবস্থিত। এই পাহাড়ের পেছনে এই পাহাড় এটা ছিল দাগেস্তানের একটি ছোট পার্ট। পরের এপিসোডে আমরা দাগেস্তানের এবং পুরো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষটার সাথে একটি পুরো দিন কাটাবো। জানেন তিনি কে? যদি জানেন তবে কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ দাগেস্তান।